25 বছর বয়সী রফিকুল ইসলাম একসময় ছিলেন সেই সাধারণ তরুণ যিনি ভেবেছিলেন উচ্চ মাধ্যমিক শেষ করলেই জীবন ঠিকভাবে শুরু হবে। কিন্তু অনার্সে ভর্তি হওয়া মাত্রই বোঝা গেল পড়াশোনার খরচের জন্য আবার চাকরি খুঁজতে হবে। চাকরির বাজারে আবার শর্ত, অনার্স মাস্টার্স চাই। আর সেই অনার্স মাস্টার্স শেষ করতে করতে সরকারি চাকরির বয়সও প্রায় শেষ হয়ে যায়। রফিকুল তখন এক গম্ভীর সিদ্ধান্ত নেন, এত বছর পড়াশোনা শেষ করে যদি শেষ পর্যন্ত চাকরির পেছনে ছুটতে হয় তাহলে কি সত্যিই তা সঠিক পথ? তার নিজের চোখে এক বাস্তব চিত্র ফুটে ওঠে। শুরু থেকে চাকরি না খুঁজে নিজের কিছু উদ্যোগ করা অনেক ভালো বিকল্প। সেই চিন্তা থেকেই তিনি ব্যবসার পথে পা রাখেন। লেখাপড়া আসলে ইন্টার পর্যন্ত পড়ার পরে তখন আসলে আমরা কলেজে যখন যাই তখন আমাদের একটা খরচ থাকে, ওই খরচটার জন্য একটা চাকরি খুঁজতে হয়। তখন আমরা যে ওই চাকরি খুঁজতে যাই তখন দেখি মাস্টার্স অনার্স, আবার বয়সের একটা গ্যাপ থাকে। তো মাস্টার্স অনার্স কমপ্লিট করতে করতে আসলে সরকারি চাকরির ওই বয়সটা থাকে না। তো তখন চিন্তা করলাম যে তাহলে আমি এই পড়াশোনা শেষ করে আমার যদি যেহেতু চাকরি করতে আবার অনেক ঘুষের ব্যাপার আছে, অনেক কিছুই আছে বর্তমানে ভালো চাকরি নিতে গেলে, এটা আসলে যেটা দেখাইছি আমরা। তো এই হিসাবে দেখলাম তাহলে আমি একটা কাজ শুরু করি। এইটাই পরে আবার আমার চাকরি নিতে নিতে ভালো একটা অ্যামাউন্ট, তারপরে বিয়ে শাদী, তখন আসলে বয়সটাই থাকে না। আর এখন আমার যদি টাকা থাকে, এখন আমি যদি এখন চিন্তা করি যে বিয়ে শাদী করুন, মেয়ে দেওয়ার জন্য রেডি আছে, অভাব নাই লোকজনের। টাকা ছাড়া মানুষ আসলে চলতে পারে না। আমরা যেরকম টাকা বানানো হয়েছে মানুষের ব্যবহার করার জন্য, আর মানুষ বানাইছে কিসের জন্য? মানুষের ভালোবাসার জন্য। কিন্তু আমরা টাকারে ভালোবাসার মানুষের ব্যবহার করি। প্রথম দিকে রফিকুল ভাঙাড়ির দোকানে কাজ শিখতে শুরু করেন। পুরনো লোহা, আইপিএস, ইপিএস, বিভিন্ন যন্ত্রাংশ সবকিছু শেখার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেন তিনি বোঝেন কোন জিনিসটি কত দামে কেনা এবং বিক্রি করলে লাভ হবে, কোন পণ্য রিমার্কেবল বা রিপেয়ার যোগ্য, আর কোনটা কেবল কেজি দরে বিক্রি করা যাবে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বয়স 25। আমাদের যেরকম এই আইপিএস, তারপর ইউপিএস, ব্যাটারি, তারপর হচ্ছে পুরাতন এসি, ফ্রিজ, এগুলো আমরা কিনে আনি বিভিন্ন ইসের থেকে, টেন্ডারে কিনে এনে যেগুলো ভালো সেগুলো আমরা একটু চেক করে রিপেয়ারিং করে রাখি, ওগুলো আবার বিক্রি করি। আর যেগুলো একদম নষ্ট বাতিল ওইগুলো আবার স্ক্র্যাপ হিসাবে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমরা বিভিন্ন অফিস থেকে এগুলো কোটেশন দেয়, এই কোটেশনে রেট দিয়ে তারপরে আরও অনেকজন রেট দেয়, যারা বেশি থাকে তারই মালগুলো পায় তারা। এগুলো বিভিন্ন জায়গা থেকে অফিস থেকে এগুলো টেন্ডার হয়, তো সেই মাধ্যমে এগুলো এখানে আসে। ফ্রিজ আছে, এসি আছে, এসির কম্প্রেসার আছে, তারপরে ইউপিএস, আইপিএস, ইউপিএসের ব্যাটারি, ল্যাপটপ, কম্পিউটারের মনিটর, পিসি, এগুলো বিভিন্ন আইটেমের, এগুলোর কোনো শেষ নেই। পুরাতন যেটা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা পুরানো হয় ওইটাই। তবে এই ব্যবসা শুরু করা এত সহজ নয়। এটি শুরু করতে অন্তত 1 থেকে 2 লাখ টাকার পুঁজি থাকা আবশ্যক। ছোট পুঁজি দিয়ে 5,000 বা 10,000 টাকার ব্যবসা চালানো সম্ভব নয়। বড় অঙ্কের ব্যবসা মানেই দ্রুত লভ্যাংশ এবং বাজারে স্থিতিশীলতা। প্রথমে আমরা যে ব্যবসা, এটা আসলে আসে সাথে সাথে শুরু করা যায় না। এটার বিষয়ে আগে এইখানে মনে করেন চাকরি করতে হয়, 2-3 বছর বা এই কাজ শিখতে হয়। এটার বিষয়ে আইডিয়া নিতে এরকম নিতে 3-4 বছর লেগে যায়। তারপরে একটা মনে করেন ভালো একটা অ্যামাউন্ট নিয়ে, একটা ক্যাশ নিয়ে, তারপরে একটা আস্তে আস্তে টুকটাক ব্যবসা শুরু করে। এই ব্যবসার আপনার মনে করেন এই 5-10 এটা এইরকম অ্যামাউন্ট নিয়ে এই ব্যবসা শুরু করা যায় না, কারণ এই যে মাল, লটের মাল কিনতে গেলে সর্বনিম্ন মূল্য 1 থেকে 2 লাখ টাকা লাগে। আর যারা ছোট ব্যবসায়ী তারা এমনি মনে করেন ওই যে হকার যারা আর কি, তারা ওই যে 20,000-30,000 টাকা নিয়ে হকারি করে মাল কিনে, এই আর কি। কয়েক বছরের অভিজ্ঞতা ও সামান্য পুঁজি নিয়ে তিনি নিজের ব্যবসা শুরু করেন। প্রথম দিকে সবকিছু ছোট আকারে হলেও ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকে। এখন তার দোকানে সবসময় থাকে 8 থেকে 10 লাখ টাকার মালামাল। এই মালামালের মধ্যে রয়েছে আইপিএস, ইপিএস, পুরনো লোহা, ফ্রিজের যন্ত্রাংশ। সবই একসময় নতুন অবস্থায় ব্যবহৃত, কিন্তু এখন পুনরায় বাজারে বিক্রি করা হচ্ছে। একটা মুদি দোকানে 1 লাখ টাকার মাল থাকলে বিক্রি হতে কতদিন লাগবে তা বলা যায় না, কিন্তু রফিকুলের দোকানে 10 লাখ টাকার মাল মাত্র 10 মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। এগুলো যে কেজি ধরে এক একটা মালের এক একটা রেট আছে, ওই রেট অনুযায়ী আমরা কিনি, আবার আমরা 4-5 টাকা লাভে বিক্রি করি। একটা মুদির দোকানে যদি 1 লাখ টাকার মাল থাকে, ওই 1 লাখ টাকার মাল বেচতে আপনার কতদিন লাগবে? ঠিক নেই। আর আমাদের কাছে যদি 10 লাখ টাকার মাল বেচে 10 মিনিট লাগবে বিক্রি করতে। যেটা আর কি ভাঙ্গারি আইটেম, স্ক্র্যাপ আইটেম, ওটার সাথে সাথে সেল হয়ে যায়, ওটা মনে করেন নিয়ে বসে থাকা লাগে না। যারা পাইকারি তারা কিনে, তারা আবার এগুলো মিট ফুটে যায়, মূলত এই মালগুলো ওখান থেকে আবার মিলে যায়, মিলে গিয়ে যে এগুলো আবার রিসাইকেল হয়। এই যে এই লোহাটা দিয়ে আবার যারা রডের মিলগুলাতে ওনারা এগুলো নিয়ে রড বানাইতেছে, ইস্পাত বানাইতেছে। রফিকুলের মাল সংগ্রহের প্রক্রিয়াও বেশ কৌশলী। অনেক সময় স্থানীয় হকাররা বাসাবাড়ি থেকে পুরনো মাল খুঁজে বের করে। তাদের কাছে বড় অঙ্কের টাকা থাকে না, তাই তারা খবর দেন রফিকুলের মতো ব্যবসায়ীদের।
এরপর রফিকুল এবং তার দল সেই মাল কিনে আনেন। মনে করেন হকারের কাছে এটা খবর আসছে, ওনার কাছে তো এত টাকা নেই, ওনা আবার আমার কাছে এসে এটা বলে, তারপর ওনারে কিছু দিতে হয়। আবার রফিকুল সাধারণত একটি 2 টনের এসি 7 থেকে 8,000 টাকায় কিনে নেন। ভেঙে চুরে বিক্রি করলে লাভ হয় তার 500 থেকে 1,000 টাকা। যদি কম্প্রেসার রানিং থাকে তাহলে লাভ আরও বেশি হয়। দোকানে প্রতিদিনই আসে ফ্রিজ মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান ও মেকানিকরা। বাইরে যেখানে একটি ফ্রিজের কম্প্রেসার কিনতে 5 থেকে 6,000 টাকা লাগে, রফিকুলের দোকানে সেই জিনিস পাওয়া যায় মাত্র 3,000 টাকায়। মালামালের মান একই থাকে, ফেরত আসে কেবল ব্যবহার করা বা না করা। এটা কম্প্রেসার কিনতে গেলে আপনার 5 থেকে 6,000 টাকা লাগে, এটা আমাদের এখানে 3,000 টাকা পাইতেছে, একই সেম মালিক, কিন্তু এটা ইউজ হয়েছে ওটাই নতুন। এই আবার এসির যে কম্প্রেসার ওইটাও পাওয়া যায়। তারপরে আপনার এই যে ইউপিএসের মনে করেন ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা আমরা খুলে ওই রকম বিক্রি করি, ওনারা আবার ব্যাটারি লাগায় না। আবার যদি ব্যাটারি আমাদের এখানে ভালো আছে ওইগুলো নিয়ে যদি লাগাইতে ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারে। তারা বিভিন্ন উৎস থেকে মাল সংগ্রহ করেন, কখনো লট বা টেন্ডারের মাধ্যমে, কখনো ভ্যানগাড়ি বা অফিস ক্লিয়ারেন্স থেকে। অফিসগুলো টেন্ডার আহ্বান করে, যেখানে ব্যবসায়ীরা কোটেশন দেয়, যে সবচেয়ে বেশি রেট দেয় তারাই সেই মাল কিনতে পারে। একটা এসি যেরকম আপনার 2 টনের একটা এসি আমরা যদি ভাঙ্গা হিসাবে কিনি, 2 টন এসি 8,000-7,000 টাকায় কিনা হয়। এটা যদি ভাঙ্গা চুরা সব কিছু করে তাহলে 500 টাকা 1,000 টাকা লাভ। আর যদি কম্প্রেসারটা রানিং থাকে তাহলে একটু বেশি লাভ হয়। কিছু এসি আছে রানিং, ওই এসিটা গ্যাস কম দিতেছে, ঠান্ডা কম দিতেছে, ওইগুলো অনেকে বিক্রি করে ফেলে, নতুন এসি নেয়। তো এসিগুলো আমরা আনি, তারপর এই যে আপনার এসি এখানে দেখবেন এসির দোকান আছে, ওনারা এগুলো নিয়ে রিপেয়ারিং করে, তারপরে এই যে সামনে দেখবেন অনেক এসির দোকান আছে, ওনারা এগুলো আবার একটু কম দামে বিক্রি করতে, যেরকম আপনি 25,000-30,000 টাকায় 2 টন এসি পাইতেছে। মাল আনার পর রফিকুল এবং তার দল প্রতিটি পণ্য যাচাই করেন। যেগুলো ভালো অবস্থায় থাকে সেগুলো মেরামত করে পুনরায় বাজারে বিক্রি করা হয়, আর যেগুলো একেবারে নষ্ট সেগুলো কেজি দরে বিক্রি করা হয়। পরে এই বাতিল মালামাল মিটফোর্ডে রিসাইকেল হয়, নতুন পণ্যে পরিণত হয়। আজ রফিকুল ইসলাম প্রমাণ করেছেন যে ধৈর্য, দক্ষতা এবং সাহস থাকলে অল্প বয়সেই ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব। তার উদাহরণ স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণা। যেখানে অন্যরা চাকরির পেছনে ছুটছে, সেখানে তিনি নিজস্ব উদ্যোগ গড়ে তুলেছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।